ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও প্রিয় যুবকেরা, কত যুবক আজ 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে নিজের গায়ের রক্ত বের করে মেয়ের নামে আই লাভ ইউ লেখে। তোমাকে এই রক্তটা তোমার দল দেয় নাই, তোমার গায়ের এই রক্ত তোমার পীর দেয় নাই, তোমার গায়ের এই রক্ত তোমার মসজিদের ইমাম দেয় নাই, তোমার গায়ের রক্ত পৃথিবীর কেউ দেয় নাই। দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। রক্ত দিলেন আল্লাহ। আল্লাহ দেওয়া রক্ত তুমি চিঠি লেখো বেগানা মেয়েকে। কত নিমক হারাম ভাইরা। আমার মন বলে এই 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা দিবস, যে বেলেল্লাপনা দিবস, যে অশ্লীলতা সারা পৃথিবীতে জাতীয় বিভিন্ন দিবসে এবং দিবস ছাড়াও সারা পৃথিবীতে যুবকেরা যেভাবে জেনা বেবিচারের মাধ্যমে চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, আমার মন বলে করোনা মহামারী থেকে এই জেনা বেবিচারের মহামারী আরো বেশি মারাত্মক। ইসলাম বিরোধীরা কিছুই দেয় নাই, ওরা দিয়েছে অশ্লীলতার বেহায়াপনা। ইসলাম বিরোধীরা পৃথিবীকে ধ্বংসের হাতিয়ার তুলে দিয়েছে। এই পৃথিবীতে যত ভদ্রতা, যত শালীনতা, যত নিয়ম সবটা দিয়েছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। মায এবং মুআব্বাস এই দুজনকে আল্লাহ নবী বয়স কম হওয়ার কারণে যুদ্ধে নিতেই চাইলেন না। ওই দুই ভাই বয়োবৃদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, চাচা, আবু জেহেলের নাম জীবনে বহুবার শুনেছি, কখনো দেখি নাই, মেহেরবানি করে আবু জেহেলটাকে একটু দেখায়া দেন। জেহেলের সাথে সুবিধা করা যাবে না। এই চিন্তা যখন ওই যুবকের মাথায় ধরা পড়লো, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূর থেকে দেখলাম প্রায় 15 আনা 15.5 আনা কেটে যাওয়া হাতের তালুটা ডান পায়ের তালুতে নিয়ে চাপ দিয়া জোরে এমন একটা টান মেরেছে, আল্লাহু আকবার বলে, এক টানে নিজের হাতটা নিজের দেহ থেকে আলাদা করে ফেলছে। এরপরে তার হাতে যে তলোয়ার ছিল, এই তলোয়ার দিয়ে এত জোরে আল্লাহু আকবার বলে আবু জেহেলকে আঘাত করেছে। এক আঘাতের বেশি 2 আঘাত লাগে নাই। আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যুবকেরা। আবু জেহেল মরার আগে যে কথাটা বলেছিল, মরলাম তো মরলাম, ছোট্ট 2টা ফলার কাছে মরলাম। যুবকেরা, ওমর কি হতে পারবে? কয়েকজন তো পাওয়া গেছে। ওমর কি হওয়া যাবে? এই পৃথিবীতে দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য কি রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। এখনো দেখেন সারা পৃথিবীতে ইসলামের বিরোধিতা যারা করে, নেতৃত্ব যারা দেয়, এদের মাঝে বুড়ার সংখ্যাই বেশি। গালে তেমন গোশত নাই, কিন্তু চাপাতে অনেক শক্ত, ঠিক নয় কি? হাঁটতেও শক্তি হাওলাত করে হাঁটা লাগে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে কখন যে শক্তি পায় আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা আবু নসর আসরাফি সাহেব মহতারামকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বন্ধন অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى درود إبراهيم پڑھون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব চাঁদপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক দিনী মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি ২ নং পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার ইসমাইল হোসাইন মজুমদার, আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক জেলা পিপি কুমিল্লা জজ কোর্ট অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। আজকের এই সুন্দর আয়োজনে যে মালিক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যুবকদের আয়োজন, উপস্থিতির সিংহভাগ যুবক। আশা করব যুবকের মতোই আওয়াজ হবে। শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। বুড়াদের অবস্থা দেখছেন? এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো
সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। এই মাসে আয়োজিত মাহফিল থেকে ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, যাদের জীবনের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি, সালাম বরকত জব্বার সহ যারা জীবন দিলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। 1978 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম। দোয়া করছি খাঁটি ঈমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। আজকের আয়োজন করেছে এলাকার যুবক হেদায়েতুল্লাহ আপন সহ, যে যুগ্ম সাধারণ সম্পাদক অত্র ইউপি ছাত্রলীগ, সে সহ কিছু যুবক আজকের আয়োজন করেছে। আজকের আয়োজন মূলত যুবকদের সহযোগিতা করেছেন এলাকার সর্বস্তরের মুসলমান নারী এবং পুরুষ। সম্মানিত দ্বীনী ভাইরা, এই যুবকেরা আজকের আয়োজনে অনেক পরিশ্রম করেছে। হেদায়েতুল্লাহ সহ আমার পক্ষ থেকে ওদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। প্রকৃতপক্ষে কোন সমাজের যুবকেরা যদি ভালো হয়ে যায়, ওই সমাজটা খারাপ থাকতে পারে না। কোন সমাজের যুবকেরা যদি ভালো হয়ে যায়, ওই সমাজে ইবলিস ঢুকতেও একটু চিন্তা করে ঢুকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুবকদের আয়োজনের মাহফিলগুলোতে যে যুবকেরা আয়োজন করে, দেখা যায় মাহফিলের পরের দিনে ওই যুবকেরা নামাজই পড়ে না। একটা মাহফিল আয়োজন করে যদি জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, এ বিষয়ে যদি ওদের কাছে কোনো নিশ্চিত কোনো দলিল থাকে, আলহামদুলিল্লাহ, এটা মাহফিল আয়োজন করেছে, জান্নাতের ব্যবস্থা হয়ে গিয়েছে, তাহলে তার কোনো আমলের প্রয়োজন নেই। আর যদি এরকম নিশ্চিত হওয়া না যায়, তাহলে আজকের আয়োজক সহ সকল যুবকদের প্রতি অনুরোধ থাকবে, এই মাহফিল যে লক্ষ্যে আয়োজন করেছি সে চরিত্র যেন আমাদের মাঝে আমরা লালন করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি হেদায়েতুল্লাহ আপন সহ সকল যুবকদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওমরের মতো কবুল করুন। আরো জোরে বলি আমিন। সত্যিকারে এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবকদের অবদান। 52 সনে যারা জীবন দিলেন ভাষার জন্য, সিংহভাগই যুবক ছিলেন। নেতৃত্ব যারা দিয়েছিলেন তারাও যুবক ছিলেন। 1971 সনে স্বাধীনতার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন, জীবন দিয়েছেন, সিংহভাগ যুবক ছিলেন। আর ইসলামের ইতিহাস তো যুবকদের রক্তে ভেজা ইতিহাস। 40 বছর 6 মাস পরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার শুরু লগ্নে যারা রাসূলের কালিমার দাওয়াত রিসিভ করেছিলেন সকলেই যুবক ছিলেন, আর যারা বিরোধিতা করেছেন সকলেই বুড়া ছিলেন। আবু জেহেল, আবু লাহাব, ওদের বয়স ছিল 40-এর উপরে, আর আবু বকর, আলী সহ যারা কালিমা পড়েছিলেন প্রথম দিকে তাদের বয়স ছিল 40-এর নিচে। 40-এর নিচে বয়স যুবক না বুড়া? 40-এর উপরে বুড়া শুরু। এখনো দেখেন সারা পৃথিবীতে ইসলামের বিরোধিতা যারা করে, নেতৃত্ব যারা দেয়, এদের মাঝে বুড়ার সংখ্যাই বেশি। গালে তেমন গোশত নাই, কিন্তু চাপাতে অনেক শক্ত, ঠিক নয় কি? হাঁটতেও শক্তি হাওলাত করে হাঁটা লাগে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে কখন যে শক্তি পায় আল্লাহই ভালো জানে। ইসলামের ইতিহাস যুবকদের রক্তে ভেজা ইতিহাস। আজকে স্টেজে ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ স্টেজ সহ প্যান্ডেল উপস্থিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি। সাধারণত আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা শোনার সুযোগ পায় কম, ওনাদের ব্যস্ততা থাকে অনেক বেশি। এরা যদিও ছাত্র সংগঠন করে, ওদের ব্যস্ততা কিন্তু কম না। তো এই জন্য ওদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আখির মোনাজাত পর্যন্ত থাকার জন্য বিনয়ের সাথে আরজ করছি। আমিন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে প্রচন্ড মহব্বত করতেন, ভালোবাসতেন। আর এখন আমরা যুবকদেরকে বুকে টানি কম, ঘৃণা করি বেশি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আলোচনা করতেছিলেন। মজলিসে বসার যে ব্যবস্থাপনা ছিল একদম পরিপূর্ণ হয়ে গেল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে। নতুন কোন আগন্তুকের বসার কোনো ব্যবস্থাই নাই। এমন সময় একজন যুবক সাহাবী আসলেন, যার নাম জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, কিন্তু বসার কোনো ব্যবস্থা নেই। রাসূল তার গায়ের চাদরটা খুলে ভাঁজ করে হযরত জারীরকে উপহার দিলেন। বললেন, জারীর তুমি আমার চাদরে বসো। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে উপহার পাওয়া পৃথিবীর শ্রেষ্ঠ দামি চাদর ভাঁজ করে বুকে নিলেন, চুমু খেলেন, আর দোয়া করলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, এত অসংখ্য বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবায়ে কেরামের সামনে আমাকে আপনি সম্মান না দিলেও পারতেন। এত অসংখ্য বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবায়ে কেরামের সামনে আপনি আমাকে ছোট্ট জারীরকে যে সম্মান দিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার ইজ্জত আরো বাড়ায়া দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যে সকল কিশোরেরা খেলারত অবস্থায় সময় কাটাতো, খেলার প্রতি যুবকদের, কিশোরদের কি না আকর্ষণ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী ওই কিশোরদের কাছে, ওই যুবকদের কাছে এত প্রিয় ছিলেন যে খেলার প্রতি যুবকদের এত আকর্ষণ, ওই খেলা বন্ধ করে আল্লাহর নবীর সাথে মোলাকাত করার জন্য কিশোরেরা দৌড় দিয়ে চলে আসতো। সুবহানাল্লাহ। এখন আমরা অধিকাংশ বুড়া, অধিকাংশ বাবা নিজ সন্তানদের প্রতি আমাদের দয়া মায়া তেমন নাই, ভালো ব্যবহার তেমন নাই।
সমাজের অন্য যুবকদের প্রতি তো দূরের কথা, নিজের আপন সন্তানদের প্রতিও ভালো আচরণ করি না। বাবা ঘরের এক দরজা দিয়ে ঢুকলে ছেলে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। কোন কোন বাবা তো সন্তানের কাছে এমন ভয়ঙ্কর, এমন ভয়ানক, আজরাইলকে এত ভয় পায় না বাবাকে যত ভয় পায়। বাবাকে সম্মান করবে কিন্তু বাবার সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের। ছেলে তার মনের সব কথা যেন বাবার কাছে খুলে বলতে পারে, এতটুকু সম্পর্ক হওয়া উচিত। বিশ্বাস করুন আর নাই করুন, আমরা তো মনে করি শুধু নামাজ রোজা এগুলো ইবাদত। মা এবং বাবা নিজ সন্তান ছেলে মেয়ের সাথে ভালো আদর করা, সোহাগ করা, ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটাও ইবাদত। আল্লাহু আকবার বলুন। ইসলামের ইতিহাস যুবকদের রক্তে ভেজা ইতিহাস। আজ আমরা ইসলামটা পেয়েছি অনেক অনেক সহজে। অতীত ইতিহাস শোনার আগ্রহ তেমন নাই, আমাদের জানা নাই আমাদের কাছ পর্যন্ত ইসলাম আসতে কত হাজার হাজার আল্লাহর বান্দার রক্ত জমিনে পড়েছে। সহজভাবে ইসলামটা পাওয়ার কারণে ইসলামের তেমন কোন মর্যাদা আমরা দেই না, বরং ইসলামটা নিয়ে দলাদলি শুরু করে দিয়েছি। আপনাদের এলাকায় তেমন দলাদলি না, কিছুটা কম। বদরের যুদ্ধে, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ নাম বদর। পৃথিবীর ইতিহাসে এমন জটিল যুদ্ধ আর একটা হয় নাই। আপন বাবা লড়েছে ছেলের বিরুদ্ধে, ছেলে লড়েছে বাবার বিরুদ্ধে, এমন জটিল ইতিহাস পৃথিবীতে আর ঘটে নাই। বাবা ছিল কাফেরের পক্ষে, ছেলে ছিল নবীর পক্ষে। যুদ্ধ শেষে বাবাও বাড়ি আসলো, ছেলেও বাড়ি আসলো। বাবা ছেলেকে বলছে, ছেলে, বদরের মাঠে আমি তোকে বহুবার দেখেছিলাম, আমার তলোয়ারের নাগালে বহুবার আমি তোকে পেয়েছিলাম। আমি ইচ্ছে করলে তোকে বদরের মাঠে মেরে ফেলতে পারতাম, আমি মারি নাই, বড় মায়া লেগেছে। ছেলে বলছে, আব্বা, আপনি বলেছেন বদরের মাঠে আমাকে অনেকবার দেখেছেন, আপনার তলোয়ারের নিচে আমি অনেকবার, তলোয়ারের নাগালে, তলোয়ারের এরিয়াতে আমি অনেকবার এসেছিলাম, আপনি আমাকে আঘাত করেন নাই, বড্ড মায়া লেগেছিল। আমি বলি, বদরের মাঠে আমি আপনাকে একবারের জন্য দেখি নাই, আপনি আমাকে দেখে ছেড়ে দিয়েছিলেন। আমি যদি আপনাকে বদরের মাঠে একবার দেখতাম, একবার যদি আমি আপনাকে বদরের মাঠে দেখতাম, আল্লাহর কসম আমি আপনাকে ছেড়ে দিতাম না। বদরের যুদ্ধের জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে রিক্রুট করছিলেন। এক অসম যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করবেন। একদিকে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেল, আরেকদিকে নিরস্ত্র মাত্র 313 জন। আল্লাহর নবী এই যুদ্ধে যাবার জন্য একটা মাপ নির্ধারণ করলেন। বর্তমানেও সারা পৃথিবীতে যে সকল দেশের নিয়মিত সেনাবাহিনী আছে, সেনাবাহিনীতে চাকরি হওয়ার জন্য একটা পরিমাপের নিয়ম আছে, আছে না নাই? আমাদের দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যে উচ্চতা, মায়ানমার, চীন, জাপান, ওদের সেনাবাহিনীর উচ্চতা কি এরকম না, আর একটু বেশি? বেশি না কম? কম। তার কারণ হলো ওরা জন্মগতভাবে সাইজ একটু ছোট। এখন সারা পৃথিবীতে যে সকল দেশের নিয়মিত সেনাবাহিনী, ওই সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যে উচ্চতার পরিমাপ, এটা পৃথিবীর কারো আবিষ্কার নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আবিষ্কার। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত ভদ্রতা, যত শালীনতা, যত নিয়ম কানুন, সব দিয়েছে ইসলাম।
ইসলাম বিরোধীরা কিছুই দেয় নাই, ওরা দিয়েছে অশ্লীলতার বেহায়াপনা। ইসলাম বিরোধীরা পৃথিবীকে ধ্বংসের হাতিয়ার তুলে দিয়েছে। এই পৃথিবীতে যত ভদ্রতা, যত শালীনতা, যত নিয়ম, সবটা দিয়েছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। দুজন সাহাবী যুবক মানুষ, মুআজ এবং মুআব্বাস, যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন। আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহকে দেওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী যে পরিমাপ নির্ধারণ করলেন, ওই পরিমাপে তারা আসবেন না এই বুঝ তাদের আছে। বয়সে ছোট, সাইজেও ছোট। পরিমাপে যদি না আসেন, যুদ্ধে যেতে পারবেন না। আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তা দিতে পারবেন না। যুদ্ধে যাওয়ার জন্য এমন হয়রান, এমন পেরেশান। ওই পরিমাপে আসার জন্য দু ভাই পায়ের নিচে উঁচা উঁচা ইট দিলেন। আরো আধা ঘন্টা পরে পরে বলেন, পায়ের নিচে ইট দিলে উচ্চতা বাড়বে না কমবে? ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও প্রিয় যুবকেরা, কত যুবক আজ 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে নিজের গায়ের রক্ত বের করে মেয়ের নামে আই লাভ ইউ লেখে। তোমাকে এই রক্তটা তোমার দল দেয় নাই, তোমার গায়ের এই রক্ত তোমার পীর দেয় নাই, তোমার গায়ের এই রক্ত তোমার মসজিদের ইমাম দেয় নাই, তোমার গায়ের এই রক্ত পৃথিবীর কেউ দেয় নাই। দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আবার বলো আল্লাহ। আরেকবার বলো আল্লাহ। রক্ত দিলেন আল্লাহ। আল্লাহ দেওয়া রক্ত তুমি চিঠি লেখো বেগানা মেয়েকে, কত নিমক হারাম। আল্লাহ নবীর নজরে এড়ালো না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন দু ভাইকে নেওয়া যাবে না, এক ভাইকে নেওয়া যাবে। তোমাদের দুজনকে মল্ল যুদ্ধ লাগা লাগবে। প্রাইমারি স্কুলে থাকতে আমরা মুরগির লড়াইতে লাগতাম, মুরগি খেলা। মেম্বার সাহেব খেলছিলেন, আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন এভাবে লড়াই করা লাগবে। বদরের আগের বদর প্রস্তুতি নিতে হবে। দু ভাইয়ের মাঝে যে ভাই বিজয় হবে তাকে বদরে নেওয়া হবে। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বললেন, ভাই তুমি আমার থেকে বয়সে বড়, শক্তি তোমার বেশি। এই চলমান মল্লযুদ্ধে আমি তোমার সাথে কোনোভাবেই পারবো না। যদি আমি না পারি বদরের মাঠে যেতে পারবো না। আল্লাহ নবীর দুশমনদেরকে আমার মনের ক্ষোভটা প্রকাশ করে দেখাতে পারবো না। তুমি আমার বড় ভাই, তোমার কাছে দরখাস্ত করি, একটা বার তুমি আমার উপরে আমাকে সুযোগ দিও, আমি তোমার উপরে যেন বিজয় হয়ে যেতে পারি। আশা করা যায় আল্লাহর নবী আমাদের দুলো ভাইকে যাওয়ার অনুমতি দিবে। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। বড় ভাই কথা রাখলেন, ছোট ভাইকে একটা বার সুযোগ দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের উপরে বিজয় হয়ে গেল। আল্লাহ নবী দুনো ভাইকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়া দিলেন। আল্লাহ। বদরের মাঠে যারা গিয়েছেন হজের সফরে, সাধারণত ট্রাভেল এজেন্সি যারা আছে, যারা হাজিদেরকে নেয়, ওরা বদরে জিয়ারা করায় না। অনেক দূরে, টাকা বেশি খরচ হয়। আল্লাহর মেহেরবানি আমরা 16 সালে বদরের মাঠে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। ছোট্ট একটা মাঠ, মদিনা থেকে অনেক অনেক দূরে। এখন এই মাঠের চারপাশে দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালটা এত উঁচা, পাশে দাঁড়ালে ভিতরটা দেখা যায় না। তবে এই দেয়ালের বাইরে ছোট্ট কয়েকটা টিলা আছে।
ওই টিলার উপরে উঠলে পরে বদরের মাঠের ভিতরটা দেখা যায়। আমরা তো 16 সনে দেখেছি, এখন অবস্থা জানা নেই। ওই সময় দেখেছি ভিতরটা ঝোপ জঙ্গলে ভরা। আমাদের দেশে সন গাছ যে আছে, এই টাইপের গাছে ভরা। বদরের মাঠে যাওয়ার আগে একটা ছোট্ট ব্রিজ পার হয়ে ডান দিকে বদরের মাঠ। ওই ব্রিজের আগে রাস্তার বাম পাশে যাওয়ার সময় বিশাল লম্বা একটা দেয়াল। ওই দেয়ালের ভিতরে ওই সময় দেখেছি সরকার, সৌদি সরকার অঙ্কন করে রেখেছে সচিত্র প্রতিবেদন। আবু জেহেল কোন পাশে দাঁড়িয়েছিল, রাসূল কোন পাশে দাঁড়িয়েছিলেন, কতজন শহীদ হয়েছিল, কারা কারা শহীদ হয়েছিল, এমনকি বদরের মাঠে আল্লাহ যে ফেরেশতা নামিয়ে সাহায্য করেছিলেন, বদরের মাঠে আকাশ থেকে কোন পথে ফেরেশতা নামছিল, ওই অঙ্কটাও এখনো আছে। আরো আসতে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। মাঝ এবং মুআব্বাস দুইজনকে আল্লাহ নবী বয়স কম হওয়ার কারণে যুদ্ধে নিতেই চাইলেন না। ওই দুই ভাই বয়োবৃদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, চাচা, আবু জেহেলের নাম জীবনে বহুবার শুনেছি, কখনো দেখি নাই, মেহেরবানি করে আবু জেহেলটাকে একটু দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ অবাক হলেন। যে দুইটা ছেলেকে বয়স কম হওয়ার কারণে আল্লাহ নবী যুদ্ধে নিতে চাইলেন না, ওরা জানতে চায় তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেলের নাম। আল্লাহু আকবার। তিনি প্রথমে ভাবলেন, কিছু অবাক হলেন, এরপরে চিন্তা করলেন দেখায় দেই না, দেখি করে কি। এই চিন্তা যখন দিমাগে আসলো, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি মাঝ এবং মুআব্বাসকে দেখিয়ে দিলাম ওই যে চলমান যুদ্ধের ময়দান, ওই মাঠে যার মাথাটা সবচেয়ে লম্বা তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন দেখিয়ে দিলাম ওর নাম আবু জেহেল, আকাশের উড়ন্ত চিলগুলো, উড়ন্ত বাজগুলো যেভাবে পথ করে আকাশে উড়ে নিচে টার্গেট নির্ধারণ করে হঠাৎ ছো মেরে টার্গেট নিয়ে উঠে যায়, আমি দূর থেকে দেখলাম, যখনই দেখিয়ে দিলাম ওর নাম আবু জেহেল, আকাশের উড়ন্ত বাজ পাখির মতো দুই ভাই একসাথে আক্রমণ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দুই ভাই প্রচন্ড বেগে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার সশস্ত্র যুদ্ধে যে প্রচন্ড অভিজ্ঞ, তার সাথে মোকাবেলা করছে যাদের হাতে তেমন কোনো অস্ত্র নাই, যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই। ওই দুইজন লড়ছে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ারের সাথে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূর থেকে দেখলাম হঠাৎ আবু জেহেলের ধারালো তলোয়ারের আঘাতে মাঝ যে বড় ভাই, তার বাম হাত প্রায় 15 আনা কেটে গিয়েছে। এমন জোরে আঘাত করেছে আবু জেহেল, এক আঘাতে বড় ভাই মাঝের হাত প্রায় 15 আনা, 15.5 আনা কেটে গিয়েছে। হাতটা এখন দেহের সাথে ঝুলছিল, এক হাত দিয়ে লড়াই করছে, আর ছোট ভাই মুআব্বাস দু হাত দিয়ে বড় ভাইকে সহযোগিতা করছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূর থেকে দেখলাম হঠাৎ যখন বড় ভাইয়ের মনে হলো, যুবকের যখন মনে হলো এই ঝুলন্ত হাতটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, এই হাতটা যতক্ষণ দেহের সাথে ঝুলবে ততক্ষণ মাঝের আবু জেহেলের সাথে সুবিধা করা যাবে না। এই চিন্তা যখন ওই যুবকের মাথা ধরা পড়লো, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূর থেকে দেখলাম প্রায় 15 আনা, 15.5 আনা কেটে যাওয়া হাতের তালুটা ডান পায়ের তালুতে নিয়ে চাপ দিয়া জোরে এমন একটা টান মেরেছে, আল্লাহু আকবার বলে, এক টানে নিজের হাতটা নিজের দেহ থেকে আলাদা করে ফেলছে। এরপরে তার হাতে যে তলোয়ার ছিল, এই তলোয়ার দিয়ে এত জোরে আল্লাহু আকবার বলে আবু জেহেলকে আঘাত করেছে, এক আঘাতের বেশি 2 আঘাত লাগে নাই। আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যুবকেরা।
আবু জেহেল মরার আগে যে কথাটা বলেছিল, মরলাম তো মরলাম, ছোট্ট দুইটা ফলার কাছে মরলাম। যুবকেরা, ওমর কি হতে পারবে? কয়েকজন পাওয়া গেছে। ওমর কি হওয়া যাবে? এই পৃথিবীতে দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য কি রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। হাত নামাও। এটা কি? আজ ইসলামটাকে আমরা সকলের দলাদলি হাতিয়ার, পকেট বোঝাই করার হাতিয়ার বানিয়ে ফেলেছি। শুধু মাল, শুধু মাল, শুধু মাল। আর সাহাবায়ে কেরাম দিয়েছে শুধু রক্ত, শুধু রক্ত, শুধু রক্ত। ঠিক মতো খাওয়াও পায় না। বিরক্ত হচ্ছেন আপনারা? মুতার যুদ্ধের ডাক এলো। আল্লাহ নবী যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে রিক্রুট করলেন। একদিকে 1 লাখ, আর একদিকে মাত্র 3000 মুসলমান। আল্লাহু আকবার। আমাদের দেশে কাছাকাছি ব্যবধান বলতে বোঝায় 19-20, বেশি ব্যবধান বলতে বোঝায় 17-14। একদিকে বেঈমান 1 লাখ, আর একদিকে মুসলমান 3000। এটা কি 19-20, 17-14 না আরো ব্যবধান? একদিকে 1 লাখ, একদিকে 1 লাখ, আর একদিকে মাত্র 3000। এই যুদ্ধে আল্লাহর নবী নিজে যাবেন না, সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি নিয়োগ করে দিলেন। একটা যুদ্ধে সেনাপতি লাগে একজন, আল্লাহর নবী সেনাপতি ঘোষণা করলেন 3 জন। কয়জন? আরো জোরে কম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে যায়েদ। এরপরে দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। তৃতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন হলো? একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? রাসূল ঘোষণা করলেন কয়জন? রাসূল 3 জনের নাম ঘোষণা করে ক্ষান্ত হন নাই। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমি 3 জনের নাম ঘোষণা করলাম, চতুর্থ জন তোমরা নিয়োগ দিও। আল্লাহু আকবার। তার মানে 3 জন নিশ্চিত হয়ে গেলেন। মুতার প্রান্তর থেকে 3 জনের একজনও জীবিত ফিরে আসবে না। আল্লাহ নবী বললেন, নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে আসো। প্রথম যার নাম ঘোষণা হলো হযরত যায়েদ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেলে, আপনি আদেশ করেছেন। আমার মা আয়েশা ঘর থেকে শুনেছেন, আমি আর কার কাছ থেকে অনুমতি নেব? এই পৃথিবীতে আমার আর কেউ নাই, অনুমতি নেওয়ার আমার আর কেউ নাই, আমি রাজি। হযরত জাফর ইবনে আবি তালেব রাসূলের চাচাতো ভাই চলে গেলেন ঘরে। স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহর নবী আমার নাম যুদ্ধের সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করো। আর আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমার রেখে যাওয়া ছেলে মেয়েগুলোকে তুমি ওই আল্লাহর পথে চালাই। আমার ছেলে মেয়েগুলো যেন পথহারা না হয়, আমার ছেলে মেয়েগুলো যেন আমার মালিক আল্লাহকে ভুলে না যায়। তাদের বাবা যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছে, আমার ছেলে মেয়েগুলোকে যেন সে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। স্ত্রী ঘর থেকে বা প্রিয় স্বামীর এমন আবেগপ্রবণ কথা শুনে এবার জাফর ইবনে আবি তালেবের স্ত্রী বললেন, আল্লাহর নবী আপনার নাম ঘোষণা করেছেন সেনাপতি হিসেবে, আমি আপনাকে বারণ করতে পারি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, ও আমার আল্লাহ,
আমার স্বামীকে মুতার প্রান্তর থেকে গাজী বানাইয়া বিজয়ী করে তুমি আমার ঘরে ফেরত দিও। হযরত জাফর ইবনে আবি তালেব তার হাতে যে তলোয়ার ছিল, তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। তোমার এমন উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না, তোমার এমন উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আমার রাসূল আমার নাম দ্বিতীয় নম্বরে ঘোষণা করেছে, আমার আগেও একজন, আমার পরেও একজন। ও প্রিয়তমা, তুমি নিশ্চিত থাকো, মুতার প্রান্তর থেকে তোমার স্বামীর লাশ আসবে। আল্লাহু আকবার। আমাকে কথা বলতে সময় সুযোগ দাও, কাউকে হুঁশিয়ার করার দরকার নেই, আমাকে কথা বলতে দাও, আমার কথা শোনো। আমার ভাইয়েরা, হযরত জাফর ইবনে আবি তালেব ছুটলেন মুতার দিকে। স্ত্রী রুনা জারি করছেন কাটাত কবুতরের মতো। ছেলে মেয়েগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে কত যে চিৎকার করেছে। হযরত জাফর ইবনে আবি তালেব একবারের জন্য ফিরে তাকায় নাই। কারা কান্দে? আজ আমরা ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। কত দলাদলি, কত দলাদলি, কত দলাদলি। এই ইসলামটা আমার আপনার কাছ পর্যন্ত আসতে কত জীবন গেল, কত রক্ত ঝরলো, কত জীবন, তরতাজা জীবন আল্লাহর পথে দিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন। মনোযোগ আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সদ্য বিবাহিত যুবক, তরুণ মানুষ, যুবক মানুষ, মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই। আল্লাহু আকবার। ও যুবক, ও কলিজার টুকরা যুবকেরা, নিজের বৈধ বিবাহিত সুন্দরী রূপসী ষোড়শী, যার সাথে এখনো বাসর হয় নাই, এমন স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। তাও নিশ্চিত জীবন দেওয়ার জন্য। আর এখন যুবকেরা প্রেমিকার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যায়। ঠিক কিনা? আপনার এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের বয়স তো আর খুব বেশি হয় নাই। স্বাধীনতার পরে আমার জন্ম ৭৩ সন, তাও তো কম হয়। এই পৃথিবীতে মাঝে মাঝে মহামারী হতো, কলেরা, বসন্ত হতো কি হতো না? মুরব্বীরা কথা কি সঠিক? কলেরা এবং মহামারী পুরা পৃথিবী ব্যাপী হতো না, হয় একটা এলাকায় অথবা একটা গ্রামে, ঠিক কিনা? ১০-১৫ দিন, ১ মাস থাকতো, এরপর ভালো হয়ে যেত। আমার যতদূর জানা, এই পর্যন্ত এমন কোন মহামারী পৃথিবীতে আসে নাই করোনার মতো, যেটা পুরা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। এমন কোন ধনী দেশ, গরিব দেশ নাই, এমন কোন মাতবার নাই যে মাতবারকে ধরে নাই, ঠিক কিনা? প্রায় ১ বছর হতে চলল। এ পর্যন্ত সরকারি হিসাব মতে করোনায় মারা গেল প্রায় ২৩ লাখ বনি আদম। সরকারি হিসাব মতে পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১২ কোটি। কয় কোটি? কথা বলে না কেন? মারা গেল ২৩ লাখ। আলাদাভাবে ২৩ লাখ অনেক বেশি, আলাদাভাবে ১২ কোটি অনেক অনেক বেশি। কিন্তু বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা ৮০০ কোটির উপরে। ওই ৮০০ কোটি মানুষের মাঝে ২৩ লাখ অনেক কম, ওই ৮০০ কোটির মাঝে ১২ কোটি অনেক কম, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমার মন বলে এই ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা দিবস, যে বেলেল্লাপনা দিবস, যে অশ্লীলতা সারা পৃথিবীতে, জাতীয় বিভিন্ন দিবসে এবং দিবস ছাড়াও সারা পৃথিবীতে যুবকেরা যেভাবে জেনা ব্যভিচারের মাধ্যমে চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, আমার মন বলে করোনা মহামারী থেকে এই জেনা ব্যভিচারের মহামারী আরো বেশি মারাত্মক, ঠিক নয় কি? করোনা এত মানুষকে আক্রান্ত করতে পারে নাই, জেনা ব্যভিচার, এই প্রেম নামক মহামারী, এই ভাইরাস যত যুবককে আক্রান্ত করেছে। আপনাকে আমার সাথে একমত? শত শত কোটি যুবক
চরিত্র ধ্বংস করে জাহান্নামের গর্তে চলে গিয়েছে। করোনায় যদি কোনো যুবক মারা যায়, অন্যান্য রোগ যেমন করোনাও একটা রোগ, করোনায় মারা গেল কোনো মানুষ ঈমান নিয়ে যদি মরে, জান্নাতি না জাহান্নামী? করোনায় মারা গেল ঈমান আছে, জান্নাতি। কিন্তু চরিত্রহীন হয়ে যদি মারা যায়, জান্নাতি না জাহান্নামী? তাহলে করোনা থেকে চরিত্রহীন হওয়া আরো বেশি ভয়ানক। কথা বলে ঠিক নয় কি? এই জন্য কলেজার টুকরা যুবকদেরকে আদর করে বলবো, বুকে জড়িয়ে ধরে বলি, কপালে চুমু দিয়ে বলি, এটা ভালো পথ নয়, এটা জাহান্নামের পথ। ফিরে আসো জান্নাতের পথে, আল্লাহর পথে। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। তোমার চরিত্র নাই তো কিচ্ছু না। এখন যুব চরিত্র, মানুষ এক সময় বলে বুড়া হয়ে গেল বলে তার পা কবরের পাড়ে চলে গেছে। এখন শুধু পাও না, যুব চরিত্র সিংহভাগ এখন ধ্বংসের গর্তে চলে গেছে। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করে বলি। আরো জোরে সরে বলি আমি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে গেলেন, উঠোনে দাঁড়িয়ে শুনলেন স্ত্রী আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। উঠান থেকে দাঁড়িয়ে বললেন, প্রিয়তমা আমি তোমার স্বামী, কিছু সময়ের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত একটু বন্ধ করো। আল্লাহর নবী যুদ্ধে আমার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। মাত্র তোমার সাথে বিয়ে হলো, এখনো বাসর হয় নাই। তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। স্বামী হিসেবে ন্যূনতম যে হক সেটা আমার পক্ষ থেকে আদায় হয় নাই। আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, তুমি আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। হাসরের ময়দানে আল্লাহর কাছে তুমি আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে আসামি করো না। স্ত্রী কোরআন মজিদ তেলাওয়াত বন্ধ করে স্বামীর কথাগুলো শুনলেন। ঘর থেকে প্রিয় স্বামীকে ডেকে বললেন, আপনি মেহেরবানি করে একটাবার ঘরে আসুন। আল্লাহ নবী আপনার নাম যুদ্ধের সেনাপতি ঘোষণা করেছেন, আমি তো আপনাকে বিরত রাখতে পারবো না, একটাবার আপনি ঘরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না আমি ঘরে যাব না। প্রিয়তমা স্ত্রী বললেন, একটাবার ঘরে আসুন, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি প্রেম নিবেদন করব না, আমি আবেগ তাড়িত হব না, আমি আপনার জন্য জিহাদে যাওয়ার পথে অন্তরায় হব না। আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি কখনো আমাকে দেখেননি, আমি আপনাকে শুধু একটা বার দেখে রাখতে চাই, যাতে করে হাসরের ময়দানে আপনাকে আমি স্বামী হিসেবে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। কোন স্বামী পারবে স্ত্রীর এমন আবেগপ্রবণ কথাকে প্রত্যাখ্যান করতে? এখনকার যুবকেরা তো এমন আবেগপ্রবণ কথা তো দূরের কথা, মিস কল প্রত্যাখ্যান করতে পারে না। মিস কল দিলে পাগল হয়ে যায় কল ব্যাক করার জন্য। এরকম আবেগপ্রবণ কথা কে পারবে প্রত্যাখ্যান করতে? কে পারবে প্রত্যাখ্যান করতে? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না প্রিয়তমা স্ত্রী, তুমি যতভাবেই বলো আমি ঘরে যাব না, আমি ঘরে যাব না। আমি কথা দিচ্ছি যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আর তোমার নিয়ত যদি সহি হয় যে আল্লাহর জন্য তোমার স্বামী জীবন দিতে যাচ্ছে, ওই আল্লাহ মেহেরবান হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবে। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বানায় দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, যুবকদেরকে আল্লাহ জাফর ইবনে আবি তালেব বানায় দাও, আল্লাহ যায়েদ বানায় দাও। বলি আমিন। এই জন্য যুবকদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কিছু মানুষ আছে আমরা শুধু মেজাজ গরম করে খিটখিট করি, এরকম আছে না নাই? হযরত লোকমান ছেলেকে কি সুন্দর ভাবে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো, আমার প্রিয় ছেলে। আল্লাহু আকবার। আপনি বাবা, আপনি রাগ হয়ে বসে আছেন আপনার ছেলের সাথে। এমন অনেক বাবা এই মজলিসে থাকতে পারেন যে বাবা ছেলের সাথে কয়েক বছর কথা হয় না। কথা বলে না, কাছে না নাই?
অন্য ছেলের সাথে দেখা হলে বুকে জড়ায় ধরে হাসি মুখে কথা বলে, নিজের আদরের ছেলে কোনোদিন বাবার হাসি মুখের কথা পায় নাই। এরকম বাবা থাকার সম্ভাবনা আছে না নাই? বিনয়ের সাথে বলি, ইয়া বুনাইয়া, লোকমান ছেলেকে কি সুন্দর ডাক দিলেন। ও আমার প্রিয় ছেলে, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে রব্বুল আলামিন সন্তান কুরবানি দেওয়ার আদেশ দিলেন স্বপ্নের মাধ্যমে। ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে ছেলের সাথে আর পরামর্শের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এরপরও বাবা ছোট্ট ছেলে 7 বছরের ছেলের সাথে কি সুন্দর পরামর্শ করলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি, এই ব্যাপারে তোমার রায় কি? আল্লাহু আকবার। ছেলে এবার কি জবাব দিচ্ছে? ছেলে বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ও আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। যেমন বাবা তেমন ছেলে, বাবাও নবী ছেলেও নবী। আল্লাহু আকবার বলবেন। এখন পৃথিবীতে বাবাও চোর ছেলেও চোর। আরো আস্তে কম। বাবাও বাটপার ছেলেও বাটপার। শুধু বাটপার না, ছেলে বাটপার হোল কিউব। কথা বুঝেন না? ইব্রাহিম নবী, ছেলেও নবী। ছেলে বুঝেছে আমার বাবা, তিনি তার পক্ষ থেকে কথা বলেন নাই, তারে আদেশ দিয়েছেন কে? সাথে সাথে ছেলে বললেন, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ও আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে, যে আদেশ আপনাকে করা হয়েছে, আপনি বাস্তবায়ন করেন, আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এই পৃথিবীতে যারা ধৈর্যের পিরামিড ছিল, কঠিন পরীক্ষা যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তাদের মিছিলে আপনি আমাকেও পাবেন। আল্লাহু আকবার। স্বপ্ন দেখেছেন 3 দিন। কয় দিন? জিলহজ মাসের 7 তারিখ স্বপ্ন দেখা শুরু হলো, 8 তারিখ 9 তারিখ, কয় দিন হলো? জিলহজ মাসের 10 তারিখ বাপ ছেলে রওনা হয়েছে মিনার প্রান্তরে জবা করার জন্য। আল্লাহু আকবার বলবেন। কয়দিন স্বপ্ন দেখেছে? ইব্রাহিম জিলহজ মাসের 7 তারিখ প্রথম স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দেখলেন 8 তারিখ, তৃতীয় দেখলেন 9 তারিখ। 3 দিনে কাতারে স্বপ্ন দেখে ছেলের কাছে যখন ব্যক্ত করলেন, ছেলে যখন সম্মতি দিয়া দিলেন, বাপ ছেলে দুজন একসাথে রওনা হয়েছে। বাবার হাতে ছুরি, ছেলে খুশিতে আমার ভাইরা বাগ বাগ করছে জবা হওয়ার জন্য। আল্লাহু আকবার। ও যুবকেরা, আজ সারা পৃথিবীতে ইসলাম বিরোধীরা ইসলামের ব্যাপারে এমন অকথ্যকালি দেয়, অথচ আমরা নীরবে সেটা সমর্থন করে বসে আছি। কোন হিন্দু তার ধর্মের গুরু ঠাকুরের বিরুদ্ধে কথা বলে না, কোন হিন্দু তার ধর্মের বিরুদ্ধে কথা বলে না, কোন খ্রিস্টান তার ধর্মের যাজকের বিরুদ্ধে কথা বলে না, অথচ নিমক খারাপ মুসলমান মুসলমানদের আলেমদের বিরুদ্ধে পীরদের বিরুদ্ধে কথা বলে। এখনো বহু হিন্দু আছে সমাজে, আলেমদেরকে দেখলে হাতের বিড়ি ফেলে দেয়, আর মুসলমান যুবক বিড়ি খাইয়া ধুমা ছাড়ে আলেমদের মুখে। 10 তারিখ রওনা হলেন বাবা এবং ছেলে মিনার প্রান্তরে, সাথে আছেন জিবরাইল। 3 জন রওনা হলেন মিনার প্রান্তরে। পৃথিবীর সবচেয়ে বড় আমার ভাইরা তাবুর শহর মিনা। এত তাবু পৃথিবীতে আর কোথাও নাই। 3 দিন থাকা লাগে। কয় দিন? আরো জোরে বলেন। প্রথম জামরাতে যখন গেলেন, যেখানে বর্তমানে হাজিরা প্রথম পাথর মারে, প্রথম জামরাতে যখন গেলেন, হযরত ইসমাইল বলেন, আব্বা কে যেন আমার কানে কানে বলছে তুই যাস না, তোরে মারা হবে, তোরে জবে করা হবে। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম কি? আরো আস্তে বলেন। হযরত জিবরাইল বললেন পাথর মার। কথা বলেন।
জিবরাইল কি শিখাই দিলেন? পাথর মার। হযরত ইব্রাহিমও পাথর মারলেন, ইসমাইলও, বাপ ছেলে একসাথে পাথর মারা শুরু করেছে। হজের কোন আমল দুইবার নাই, একমাত্র পাথর মারা আমল। পাথর মারা এত গুরুত্বপূর্ণ, 3 দিন থাকা লাগে সে জায়গায়। হজের কোন আমল দ্বিতীয়বার করা লাগে না, শুধু পাথর মারা 3 বার করা লাগে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ইবলিস জিনদের মধ্যে আছে, মানুষের মধ্যে নাই। আরো জোরে বলেন আছে না? না। আমার ভাইয়েরা, সর্বশেষ 70টা পাথর মেরেছিলেন, জবের জন্য প্রস্তুতি নিলেন। ছেলে বাবাকে পরামর্শ দিচ্ছে, আব্বা ওয়াতাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাবা রাজি, বাবা রাজি জবে করতে, ছেলেও রাজি, ছেলে রাজি জবে হতে। আল্লাহু আকবার। ছেলেবার বাবাকে পরামর্শ দিচ্ছে, বলছে আব্বা আমাকে চিৎ করে শোয়াবেন না, আমাকে উপর করে শোয়াবেন। কি ছেলে, কেন উপর করে শোয়াবো? ছেলে বলছে আব্বা আমাকে যদি চিৎ করে শোয়ান, আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে, আপনার চেহারা দেখলে আমার মায়া লাগবে। আমার চেহারা দেখলে আপনি আমাকে জবে করতে পারবেন না, আমাকে উপর করে শোয়ান, আমার ঘাড়ে ছুরি চালান। ছেলে বাবাকে পরামর্শ দিচ্ছে, আব্বা আমার হাত পাটা ভালো করে শক্ত করে বেঁধে ফেলুন। কেন বাঁধবো? জবে যখন শুরু হবে তখন হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারে। আমার হাত পা আমার অজান্তে যদি আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হবে। ও যুবকেরা, ও কলেজার টুকরা যুবকেরা, এখন কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। কত সন্তান মা বাবার গায়ে হাত তোলে। কত সন্তান মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না। তুমি একদিন বাবা হবা, তুমি একদিন বাবা হবা, তখন বুঝবা আব্বা ডাক শুনতে বাবার কাছে কত ভালো লাগে। তুমি 1 বছর তোমার আব্বাকে একটা বার আব্বা বললা না, তুমি যখন বাবা হবা তখন বুঝবা আব্বা ডাক শুনতে তোমার কত ভালো লাগে। তোমার সন্তান যদি তোমাকে আব্বা না ডাকে 1 বছর, তখন কি কষ্ট হয় তখন বুঝবা। কত কষ্ট করে মা লালন পালন করেছে, পেটে ধারণ করেছে, কত কষ্ট করে বাবা সন্তানকে মানুষ করেছে, নিজের না খেয়ে সন্তানের মুখে খানা তুলে দিয়েছে, হাল চাষ করেছে, দোকানদারি করেছে, পান দোকান দিয়েছে, নিজের না খেয়ে নিজে বড় অসুখ ভোগ করেছে, ডাক্তার দেখায় নাই, ছেলের ফর্ম ফিলাপের টাকার ব্যাঘাত হবে, ঠিকই না? ছেলে বিদেশ গিয়েছে, মায়ের গলার হার বিক্রি করে, গরুর হালের বলদ বিক্রি করে। এমন সন্তান আত্মা বাবার সাথে প্রচন্ড দুর্ব্যবহার করে। জোরে বলেন আছে না? নাই। এই এলাকায় নাই, এলাকায় আছে। বিনয়ের সাথে যুবকদেরকে বলি, যুবকদেরকে বিনয়ের সাথে বলি, মা বাবার খেদমত করো, মা বাবার সন্তুষ্টি অর্জন করো, রিজিকে কমতি হবে না, দুনিয়া আখিরাতে কোথাও ঠেকবা না। ইসমাইল এবার পরামর্শ দিচ্ছে, আব্বা ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন। কেন ধার দিব? ভালো করে, তাহলে আপনার কষ্ট কম হবে। আল্লাহু আকবার বলবেন। ছেলে এবার পরামর্শ দিচ্ছে, আব্বা ও আমার প্রিয় আব্বা, আমার আব্বা, আপনি আপনার জামার আস্তিন জামাটা ভালো করে আপনার শরীরের সাথে আটসাট করে বেঁধে নেন। আল্লাহু আকবার বলবেন। আপনি আপনার জামাটা আপনার হাতের আস্তিনটা শরীরের সাথে আটসাট করে বেঁধে নেন। কেন বাঁধবো? বলছে আব্বা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, ফিনকি দিয়ে যখন রক্ত বের হওয়া শুরু হবে, ওই রক্তটা আপনার গায়ের আস্তিনের সাথে, জামার আস্তিনের সাথে লেগে যেতে পারে। এই রক্ত মাখা জামা নিয়ে যদি আপনি বাড়িতে যান, আমার মা বড় কষ্ট পাবে। আব্বা আমার মায়ের রক্ত দেখে, আমার রক্ত দেখে প্রচন্ড কষ্ট পাবে। এই জন্য আপনার গায়ের জামায় যেন রক্ত না লাগে, এই জন্য আপনার গায়ের জামাটাকে একটু আটসাট করে বেঁধে নেন। কি সন্তান আল্লাহ দিলেন! আল্লাহ
সর্বশেষ পরামর্শ দিয়েছিলেন, আব্বা আপনি চলে যাওয়ার পরে আমার আম্মাকে আমার সালাম পৌঁছায় দেন। যুবকেরা কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ ত্যাগ যুবকদের। বিরক্তি কি হচ্ছে না? আর কিছু সময় কি সামান্য দেওয়া যাবে? হযরত আব্দুল উজ্জা, কালিমা পড়ার আগে নাম ছিল আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হলো আব্দুল্লাহ। ছোটবেলায় বাবা মারা গেল। ও যুবকেরা কান সজাগ করে শোনো যুবক, ও প্রিয় যুবকেরা, কি যুবক দিলেন রব্বুল আলামিন। ছোটবেলায় বাবা মারা গেল আব্দুল উজ্জার, মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। আব্দুল্লাহ চাচার কাছে বড় হচ্ছে। চাচা ধীরে ধীরে ঘর দিলেন, বাড়ি দিলেন, জায়গা জমিন দিলেন। আব্দুল্লাহ যুবক হলো। আব্দুল্লাহ সংবাদ পেল বিশ্বনবী দুনিয়া এসেছেন, নবুয়ত পেয়েছেন। আব্দুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন নবীর প্রতি ঈমান আনবেন, মুসলমান হবেন। আল্লাহু আকবার। তবে অপেক্ষা করছেন, যেহেতু চাচার অধীনে আছি। আমার ভাইয়েরা তিনটা আদেশ করলেন, ওর ভাড়া ছেড়ে দাও, জায়গা জমি ছেড়ে দাও, ঘর বাড়ি ছেড়ে দাও, তিনটা রাতি। এবার সর্বশেষ নবীকে আচরণ করলো চাচা। চাচা বলল, আব্দুল উজ্জা শুধু তাই নয়, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, জামাটা যে আছে, এতো আমার টাকার কেনা। কালিমা পড়ার কারণে আমার টাকার কেনা। জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হওয়া লাগবে। এর আগে যে তিনটা আদেশ দিয়েছিলেন পালন করতে এক দাঁড়া পরিমাণ সময় বিলম্ব করে নাই, কিন্তু চতুর্থ নির্দেশটা যখন আসলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হওয়া লাগবে, আব্দুল উজ্জার মাথায় যেন আঘাত ভেঙে পড়লো। ও চিন্তা করছে, আল্লাহ আমি যুবক মানুষ, উলঙ্গ হয়ে যাব কোথায়? রাস্তা দিয়ে যখন উলঙ্গ হয়ে হাঁটা শুরু করবো, আশেপাশে অসংখ্য মানুষ, নারী পুরুষ তাকিয়ে থাকবে, কি লজ্জাই না পাবো। আমার ভাইরা, এখন তো উলঙ্গ হওয়া লাগে না, এমন প্যান্ট যুবকেরা পরে রুকুতে গেলে সব। সুবহানাল্লাহ। এমন কিছু প্যান্ট আছে প্যান্ট পরে দেখছি কিনা জানি না, একেবারে মোটামুটি একেবারে থাকা, একেবারে বর্ডার নেই, ভারতের বর্ডার নেই। এরপরে যখন গ্রুপ করতে যায়, মোটামুটি বর্ডার পার হয়ে গেছে। এগুলো জীবন বলা, এগুলো জীবন তলাশ, এগুলো বেহায়া। সেই হ্যাঁ মতো গর্ত উঠে 1 ঘন্টা জীবিত থাকার অনেকটা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ওই যে গাছ দেখা যায়, ওই গাছ থেকে একটা ছাল আনো। ছাল বুঝে মানুষের চিনে যে ছাল না, গাছের গাছের ছাল। হযরত আব্দুল্লাহ গাছ থেকে একটা ছাল আনলেন। আল্লাহ নবী আব্দুল্লাহর হাতে ছালটা বেঁধে দিয়ে বললেন, আল্লাহ